আগামী 25 জানুয়ারি তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে ঐতিহাসিক পলো গ্রাউন্ড মারত আয়োজিত মহা সমাবেশের কেন্দ্র করিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত। রবিবার 18 জানুয়ারি বিএলএ কর্ণফুলী উপজেলাস্থ ক্রসিং মোড়ত একখান কমিউনিটি সেন্টারত এই প্রস্তুতি সভা গান অনুষ্ঠিত হয়। সভা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আর নেতা জনাব তারেক রহমান প্রায় 17-18 বছর পরে চট্টগ্রাম আইর ইনশাল্লাহ এবেলে প্রস্তুতির দরকার নাই, মানুষ এনে আইবু। এরপরও আর দক্ষিণ জেলা বিএনপি আজিয়া বহুত বড় করে প্রস্তুতি সভা আয়োজন করছি। দক্ষিণ জেলার আহ্বায়ক, সদস্য সচিব সহ সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং সকল সদস্যবৃন্দ উপস্থিত হয়ে একই সাথে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত যারা সংসদ সদস্য প্রার্থী তারা উপস্থিত হয়ে আর ব্যাগগুলো মিলি এবার 25 জানুয়ারি পোলো গ্রাউন্ডে যেন একটা ইতিহাস সৃষ্টি করতে পারি আর চেষ্টা করি। তবে উগ্র হতায় সবসময় হই ম্যাডাম বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের জনসভার লাই অর্গানাইজ করেন নপরে মানুষ নিজের তো নাই আর দায়িত্ব দিয়ে শুধু মানুষের জানাই দেন এবং মানুষের আইবের ব্যবস্থা করে দেন। মানুষই তারা ভালোবাসে এবং ইনশাল্লাহ এই 25 তারিখ 10 লক্ষাধিকের উপরে মানুষ এই পোলো গ্রাউন্ড হবে বলে বিশ্বাস করি। নির্বাচন যেদিন তারেক রহমান বাংলাদেশের নামবি এদিন বাংলাদেশের নির্বাচনের রেজাল্ট জনগণ বুঝে গিয়ে ইনশাল্লাহ এই চট্টগ্রামের এই সফর কেন পুরো চট্টগ্রাম ডিভিশনে উগ্র নির্বাচনে হাওয়া একবার ঝড় বয়ে দিবে ইনশাল্লাহ। পজিটিভ কোনো ষড়যন্ত্র টিকতো না জনগণের সামনে। এ সময় সভাত আরো উপস্থিত আছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, চট্টগ্রাম 12 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক আসহাবউদ্দিন চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান, সাইফুদ্দিন সালাম মিটু, চট্টগ্রাম 15 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মুস্তাফা আমিন, চট্টগ্রাম 14 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসিমউদ্দিন আহমেদ সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত আছেন। আগামী 25 তারিখের জনসভায় আমাদের নেতা মিস্টার মীর মোহাম্মদ হেলালের নেতৃত্বে আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা লক্ষ লক্ষ মানুষকে সেখানে সমাগমে উপস্থিত করে আমরা প্রমাণ করে দেব চট্টগ্রাম দক্ষিণ জেলার মাটি তারেক রহমানের ঘাঁটি, চট্টগ্রাম দক্ষিণ জেলার মাটি খালেদা জিয়ার ঘাঁটি, চট্টগ্রাম দক্ষিণ জেলার মাটি মীর হেলালের ঘাঁটি। সেই তারেক রহমান বাংলাদেশের অহংকার 18 কোটি মানুষের নেতা হিসেবে পরিচিত লাভ করেছে। সেই নেতা আগামী 25 তারিখ চট্টগ্রাম আসবে, যেটা সব চট্টগ্রামবাসীর সুখের বিষয়, আনন্দের বিষয়। তাই আমরা পটিও চট্টগ্রাম দক্ষিণ জেলায় 6টি সংসদীয় আসন এবং সাংগঠনিক সহ সকল নেতৃবৃন্দকে সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদেরকে লক্ষ মানুষের জমায়েত করতে হবে। যদি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে আমরা যদি লক্ষ মানুষের জমায়েত করতে না পারি তাহলে আমাদের দুর্ভাগ্য। আমি আপনাদের কাছে অনুরোধ করব সব দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী 25 তারিখ আমাদের নেতাকে বরণ করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, যার জন্য যার আগে আগমনের অপেক্ষায় দীর্ঘ 19 বছর বাংলাদেশের তৃণমূলের কোটি কোটি নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করেছিলেন, সেই দিন সেই কণের অপেক্ষায় সেই মহানায়ককে বরণের অপেক্ষায় বীর চট্টলা আগামী 25 জানুয়ারি পলো গ্রাউন্ডের মাঠে সমবেত হবেন। সেই বরণ অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে আজকে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রস্তুতি সভাত মহাসমাবেশের সার্বিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় ও কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন দিক লয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা হয় আগামী 25 জানুয়ারি চট্টগ্রাম জনসমুদ্রে পরিণত হইব। প্রস্তুতি সভা শেষে বিএনপির সাবেক চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করিয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিকতা। C+ TV চট্টগ্রাম।